তারপরে আমি সংগঠনের পরিচয়টা অনেকে হয়তো জানে না, কারণ সরকারি চাকরি করার কারণে সবাই সরকারি প্রোগ্রামে দেখছে। আমি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করি। আমি ক্যাম্পাস শাখার বাইতুল মাল সম্পাদক ছিলাম, একটা হোস্টেলের সভাপতি ছিলাম। যাই হোক, তারপরে তো আমি যখন এমবিবিএস পাশ করার পরে প্রথম আসি পাটোয়ারি জেনারেল হাসপাতালে, উনি আমাকে প্রথমে নিয়ে আসেন, এখানে যোগদান করি। এরপরে লালপুর স্বদেশ আমিন হাসপাতাল থেকে তারপর আলাদা হই। শুরু থেকে আমার মনে একটা পেইন ছিল যে আসলে আমি সাথে ছিলাম, সদস্য হতে পারিনি, কারণ আমার পড়াশোনার মান ভালো থাকলেও নামাজ ফজরের নামাজ বেশি কাজে হতো আর কি, যার কারণে সদস্য হতে পারি নাই। তো বেদনা ছিল যে বনপাড়া কিছু একটা করা দরকার। তো আমি আসলে বিভিন্ন পরিবেশটা ভালো ছিল না, তবুও আমি চেষ্টা করছিলাম। আমার মনের কাউন্সিলর তখন ছিল না, তো ওরা বনরত্ন নামে একটা সাংস্কৃতিক সংগঠন ছিল। তো এই প্রোগ্রামে বললো যে ভাই, আপনি যেহেতু সংগঠনে ছিলেন, আপনার মেয়রের সাথে সম্পর্ক ভালো, র্যালিতে আপনার সামনে থাকতে হবে। তাহলে সমস্যা নেই, যেহেতু আপনাকে ভালো জানে সবাই, সবার কাছে এই গ্রহণযোগ্যতা আছে। তো আমাদের র্যালিটা হয়েছিল প্রায় বনপাড়া পুলিশ ফাঁড়ির মনে হয় 2 কিলোর মতো লম্বা প্রায়। এই র্যালি দেখে বনপাড়াতে সবাই ভয় পায়, এত বড় র্যালি কাদের, মনে করছে মানে কোকিলের বাসায় হয়তো কাক দেখছে। আসলে আমি সাথে ছিলাম, এটা জানতো না। পরে আমাকে ডেকে বলা হয় আসলে পৌরসভাতে ডেকে, যে ঘটনা কি এটা, তুমি কেন এই মনিরের প্রোগ্রামে? আমি বললাম যে ভাই, এটা সাংস্কৃতিক প্রোগ্রাম, মনে হলো থাকা উচিত। অজাতিক প্রোগ্রাম পরে উপজেলার মধ্যে এনে মহিবুল চাচাকে ডেকে এনে বক্তৃতা দেওয়ার পরে একটা মিনিমাইজ করি। তারপরে আমি আরেকটা সাংগঠনিক উদ্যোগ নিই, 9 দিগন্তের সাথে যৌথভাবে আমি গোটা বড়াইগ্রামে যে A+ পাই সম্বর্ধনা দিতাম সৌজনে জাহেদ হাসপাতাল। উদ্দেশ্য ও আমার আলাইনাল বালাগুল মুবিন দাওয়াত পোষানো। আসলে ওটাতেও করতে গিয়ে বাধাগ্রস্ত হই। আমাকে মেয়র সাহেব ডেকে বলে যে, তোমরা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে এই 9 দিগন্তের মতো রাজাকারের পথে প্রোগ্রাম করো কেন? আমি বললাম যে ভাই, আমার তো বাসা যেহেতু এই উপজেলায়, আমার ইচ্ছা আছে যে আমাদের ছাত্রদের একটা ভালো মেসেজ দিতে। আপনি যদি শহীদ যাত্রা আইনাল ফার্মের উদ্যোগে করেন আমি টাকা দেবো প্রেস্টেজ, কিন্তু আসলে পারে নাই। যাও, এইগুলো হচ্ছে বাস্তবতা। তারপর আল্লাহর রহমতে অনুকূল পরিবেশ, তো যত প্রতিকূলতাই থাক, হযরতরা যখন দায়িত্বে ছিল, মুনিরা ছিল, যে শাখা থেকে আসতো, বাইতুল মাল, তারপরে মানে আমাদের সদস্য সম্মেলন, জামাত ইসলামের যে কোনো ইয়েতে যোগাযোগ ছিল। হয়তোবা আমি যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করি, বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। আমি এনডিএফ এর সাথে আমাদের 25 তারিখে একটা এনডিএফ এর প্রোগ্রাম ছিল কেন্দ্রীয়, জামাতের আমির ছিলেন বাংলাদেশ তিনমূর্তি সম্মেলনে, আমরা যেতে পারিনি। এই কারণে 25 তারিখে আমাদের 2টা গ্রুপ হই। আমাদের সভাপতি যারা ছিলেন কলেজ শাখার, ওনারা ওখানে অ্যাটেন্ড করে, আর আমরা যাই রংপুর মেডিকেল কলেজে। আমাদের ইউনিয়ন ছিল আমাদের ব্যাচের, আমি এমবিএস পাস করছি রংপুর থেকে। তো আবু সাইদের কবর জিয়ারত করে আমরা পীরগঞ্জ থেকে তারপরে আমরা কলেজে যাই। কলেজে আমাদের সভাপতি যারা ছিল 2 জন, একজন অস্ট্রেলিয়া থাকে মাসুম, একজন শরীফুল সুমন, প্লাস্টিক সার্জন। শুধু শিবির করার কারণে সে FCPS সার্জারি, MS প্লাস্টিক সার্জারি, তাকে ট্রান্সফার করে দিয়ে গতবারের যে পলাতক স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সাহা, উনি তাকে বরিশাল ট্রান্সফার করে দিয়েছে। যদিও সুমনের ডিগ্রি তার অনেক বেশি, শুধু শেখ হাসিনার লোক হওয়ার কারণে তাকে স্বাস্থ্যমন্ত্রী এবং প্লাস্টিক সার্জারির দায়িত্ব দেওয়া হয়েছে। তার কোনো ডিগ্রি ছিল না এমবিবিএস ছাড়া। তারা আমরা রংপুরে পরে একত্রিত হই। আমাদের সংগঠনের একটা প্রোগ্রাম আসছে সম্ভবত ফেব্রুয়ারিতে, আমাদের রংপুর মেডিকেল কলেজের এক সভাপতি সেক্রেটারি 7 সদস্য, রংপুর মেডিকেলের প্রোগ্রাম আছে আমাদের, ইনশাল্লাহ সেটাতে যেতে হবে। তো আমরা যেহেতু ব্যবসায়ী, অবশ্যই কথা বললাম, সরি, পরিচয় দিলাম, অনেকেই জানে না, লেনদেন আছে, কিন্তু সাংগঠনিক পরিচয়টা আসলে মানে ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন, সাংগঠনিক পরিচয় রক্তের চেয়েও দামি। আসলে আমি কষ্ট পেয়েছি, দেখছি যে কেউ জেলে যাচ্ছে, তারপর আমরা সব জানি, সব খবর রাখি, চেষ্টা করছি ভিতর থেকে জানানোর জন্য। এখন